কুয়েট ভিসি প্রো ভিসিকে অব্যাহতির সিদ্ধান্ত। ৫৭ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে আনন্দ মিছিল। সাভারে রানা প্লাজা ধসের এক যুগ, সাক্ষ্য গ্রহণে আটকে আছে বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের সার্ক ভিসা বাতিল, ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এই দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে। বুধবার রাত ১টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ারের নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানান, অবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে তাদের অনশন ভাগেন। ভিসি ও প্রো ভিসির অব্যাহতির পরপরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বিনিয়োগ এবং বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরে এসেছে এবং সেটা বড় আকারে ফিরে এসেছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্ভাব্য কাতারের বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ ও সম্ভাবনা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার সম্পর্কে উপস্থাপনা করেন। তিনি বলেন, যদি কখনো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে ভাবেন তবে এখনই তার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সাভারে রানা প্লাজা ধসের ১২ বছর আজ। দেশের ইতিহাসে একটি বড় ধরনের ট্র্যাজেডি। এই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকেও। ২০১৩ সালের এই দিনে ৮তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারায় ১,১৩৬ জন শ্রমিক। আহত ও পঙ্গু হয় প্রায় ২,০০০ জন। মর্মান্তিক এই ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। ৩ বছর আগে শুরু হওয়া সাক্ষ্যের ৫ ভাগের ১ ভাগও শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছে না রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবী সহ সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন হতাহতদের স্বজন ও শ্রমিক সংগঠনগুলো। ভবন ধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় ওই সময় মোট ৪টি মামলা দায়ের করা হয়। সর্বশেষ গত ১৫ এপ্রিল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, তবে ওই দিন সাক্ষী না আসায় মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ মে দিন ধার্য করেন আদালত। একই সঙ্গে ১৭ জন সাক্ষীকে হাজির হতে সমন জারি করে আদালত। আলোচিত এই মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এই পর্যন্ত সাক্ষ্য দিয়েছে ৯৪ জন। এদিকে রানা প্লাজা ধস হত্যা মামলায় অভিযুক্ত ৪১ জন আসামির মধ্যে বর্তমানে কারাগারে আছেন শুধুমাত্র ভবনের মালিক সোহেল রানা। গাজীপুরে তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানাগুলো, এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বন্ধের পথে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কারখানার মালিকেরা। গ্যাস বিপণন কর্তৃপক্ষ বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা চলছে। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে ছোট বড় মিলিয়ে ৩ শতাধিক পোশাক কারখানা রয়েছে, যেখানে কাজ করছে কয়েক লাখ শ্রমিক। ৩ মাস যাবৎ গ্যাস সংকট থাকায় চরম বিপাকে উৎপাদন প্রতিষ্ঠানগুলো। এমতো অবস্থায় বকেয়া বেতন আর চাকরি নিয়ে শঙ্কার কথা বলছেন শ্রমিকরা। গ্যাস না থাকার কারণে আমরা বয়লার ঠিকমতো চালাতে পারছি না,
তাই উৎপাদন ব্যাহত হচ্ছে, প্রোডাকশন হচ্ছে না। প্রোডাকশন না হওয়ার কারণে আমাদের ফ্যাক্টরিতে অনেক সমস্যা হচ্ছে। গ্যাস না থাকার জন্য সব মেশিন বন্ধ, আমাদের যে কাপড়গুলো সব পচে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকমতো চলে না। এভাবে চলতে থাকলে আমাদের সামনে ঈদ আছে, ঈদের স্যালারি বোনাস এগুলো ঠিকমতো আমরা পাবো না। মিনিমাম 8 থেকে 7-8 পিএসআই লাগবে, কিন্তু এখন বর্তমানে আমাদের 1 পিএসআই, যেটা আমাদের ফ্যাক্টরি বন্ধ। প্রোডাকশনটা হবে, এটা হচ্ছে না। আর এটা না হওয়ার কারণে আমাদের মনে করেন যে এটা যদি একেবারেই বন্ধ থাকে তাহলে তো আমরা কাজই করতে পারবো না, মালিক আমাদেরকে চালাতেও পারবে না। বেতন না পেলে তো ফ্যামিলি চলবে না, সেক্ষেত্রে আমরা দেখা গেছে যে রাস্তায় নামতে বাধ্য হয়ে যাব। অতএব আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা যিনি আছে ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই প্রবলেমটা যেন সলভ হয়, এই বিষয়ে উনি যেন সুনজর দেয়। বিপণন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ। আমি সরকারের কাছে এবং বা সচিব যিনি পেট্রো বাংলার দায়িত্বে আছেন এবং এমডি সাহেব এবং জ্বালানি উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের গভর্নমেন্ট আছেন তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে বলতেছি, এই শিল্পকে বাঁচাইতে হলে আপনাদের গ্যাসের সরবরাহ সঠিকভাবে আমাদের দিতে হবে। তাছাড়া আমরা বেতন বোনাস দিতে পারবো না, আনরেস্ট হবে, এই লাইবিলিটি কিন্তু আপনাদেরই নিতে হবে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন তিতাস গ্যাসের এই কর্মকর্তা। চন্দ্রাই এবং কালিয়াকৈর অঞ্চলে যেহেতু নেটওয়ার্কের শেষ প্রান্তে, এখানে গ্যাসের চাপ স্বল্পতা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে। এই জন্যই বর্তমানে যেহেতু গ্যাসের ঘাটতি আছে, আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সংকট দ্রুততার সহিত সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থনীতির টালমাটাল সময়ে গ্যাস সংকট যেন মরার উপর খাড়ার ঘা। দ্রুত সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা পোশাক কারখানা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশুদ্ধ পানির চরম সংকটে মংলা উপকূলের মানুষ। ২৮ কোটি টাকারও বেশি ব্যয়ে সরকারি 2টি প্রকল্প নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন না হওয়ায় চরম ক্ষুব্ধ তারা। দুষছেন ঠিকাদার ও জনস্বাস্থ্য বিভাগকে। তবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের দাবি, মাঠ পর্যায়ে তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়ায় প্রকল্পগুলোর কাজ শেষ করতে পারছেন না তারা। মংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জোয়ারে নদীর পানি সহজে ঢুকে পড়ায় বিশুদ্ধ খাবার পানির হাহাকার মংলা উপকূলে। এ অবস্থা থেকে উত্তরণের ২৮ কোটি ২০,৩৫,০০০ টাকা ব্যয়ে জলবায়ু ট্রাস্ট ফান্ড ও বৃষ্টির পানি সংরক্ষণের নামে 2টি প্রকল্প অনুমোদন দেয় সরকার। মংলা ও রামপাল উপজেলায় ওই প্রকল্পের ৬,০৪৩টি ট্যাঙ্ক স্থাপনের জন্য ঠিকাদার নিয়োগ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে একটি প্রকল্পের কাজ ২০২৩ সালের সেপ্টেম্বর ও অন্যটি ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে কিছু টাঙ্কি বিতরণ করা ছাড়া আর কোনো কাজ করেনি ঠিকাদার। মাসের পর মাস পরে থেকে নষ্ট হচ্ছে টাঙ্কিগুলো। এতে ক্ষুব্ধ উপকূলবাসী। বিশুদ্ধ পানির আশায় এই ট্যাঙ্কি সরকার আমাদের দিছিল, কিন্তু স্থাপন না করার কারণে আমরা সেই সুবিধাটা কোনোভাবে ভোগ করতে পারতেছি না। মোটরসাইকেলের টিউব দিয়ে আমরা পানি বাঁধানোর চেষ্টা করি, কিন্তু ওর ভিতরে যায় না। আমাদের পানির খুব সমস্যা। ২০০০ টাকা অনুদান চাইছে, অনুদান দিছি, দিয়ে আনিছি। আনার পরে তারপরে গাঠির টাকা ৭০০ টাকা খরচ করে ট্যাঙ্কি আনিছি। চারদিকে লবণাক্ত এলাকা, লবণ পানিতে খাওয়ার পানি কোনো ব্যবস্থা নাই। মুরগির ফার্ম আছে, নিজের খাওয়ার জন্য ব্যবহারের জন্য এই যে পানি সব আমার ৫-৬ কিলোমিটার দূর থেকে কিনে আনতে হয়। উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও অর্থ বরাদ্দ না পাওয়ার অজুহাত ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। এইখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে সেইখানে আপনার টাইম, এই প্রকল্পের টাইম এখন পর্যন্ত এক্সটেনশন হয়নি। যেহেতু এখন পর্যন্ত প্রকল্পের টাইম এক্সটেনশন হয়নি, আমরা অনিশ্চয়তার মুখে আছি। কার হুকুম, মানে কার ইসে আমরা কাজটা করতেছি আমরা জানি না। জলবায়ু ট্রাস্ট যেখান থেকে ফান্ডিংটা করে ওখান থেকে আমাদের প্রকল্পের অর্থ ছাড় দিচ্ছে না। প্রথম কিস্তির ফান্ডটা পেয়েছি, তো দ্বিতীয় কিস্তির ফান্ডের জন্য আমরা প্রায় 7 থেকে 8 মাস তারও অধিক সময় ধরে আমরা ডিপিপি পুনর বিন্যাস করে রিভাইজড করে সেটা আমরা জলবায়ু ট্রাস্ট ফান্ডে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। সরকারি প্রকল্পের সুফল পাওয়ার অপেক্ষায় মংলা উপকূলের বাসিন্দারা। দ্রুত বৃষ্টির পানি সংরক্ষণের উপযোগী টাঙ্কি স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জম্মু কাশ্মীর হত্যাকাণ্ড প্রসঙ্গ। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে পাকিস্তানের বিরুদ্ধে
5 কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তবে ঘটনার দায় স্বীকার না করে এসব পদক্ষেপের জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার জানিয়েছেন, ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে আজ জাতীয় নিরাপত্তা কমিটির একটি সভা ডেকেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা অভিযোগ দেয় ভারতের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। এছাড়াও পাক প্রধানমন্ত্রী ভারতের ঘোষণাগুলোকে অনুপযুক্ত বলেও অভিহিত করেছেন। এর আগে প্রতিশোধমূলকভাবে পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত, বন্ধ ঘোষণা করেছে পাঞ্জাবের আটারি চেকপোস্ট। এছাড়াও বিশেষ ভিসা বাতিল, দূতাবাসের সদস্য সংখ্যা কমানোর মতো পদক্ষেপ নিয়েছে ভারত। ভয়াবহ এই হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভকারীরা পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।